দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করল ঋতব্রত তৃণমূল শিবির। তারাই আসল তৃণমূল, তাই প্রতীক তহবিল তাদের। কমিশনের সঙ্গে সাক্ষাতের পর মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে ঋতব্রতর দাবি যে পরিবারবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, চার্টার্ড মাফিয়ার বিরুদ্ধে তাদের লড়াই। কি বলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শুনুন। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস। আসলে দেখুন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস। আসলে দেখুন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। কালীঘাটে যারা তারা বলছে কি আপনারা আসল না, তারাই আসল। That will be decided by election commission. নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছে। নীলাদ্রি বাবু, তার মানে এখন যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, লড়াইটা প্রতীক আর ওই বিপুল অঙ্কের তৃণমূলের যে সাংগঠনিক তহবিল সেটা। না, ব্যাপারটা খুব স্পষ্ট। মহারাষ্ট্রে এই ধরনের ঘটনা আমরা আগেও দেখেছি, যেখানে শিবসেনা দুভাগ হয়ে গেছিল, সেখানে একনাথ শিন্ডে কিন্তু প্রতীক পেয়েছিলেন, তহবিল পেয়েছিলেন। তার বড় কারণ হচ্ছে তার কাছে বেশি নির্বাচিত বিধায়ক ছিল, নির্বাচিত এমপিরাও তার সাথে ছিলেন। ঋতব্রতর ক্ষেত্রে সেই প্রিসিডেন্সটা আছে, সেই জন্যই তাকে এত আত্মবিশ্বাসী দেখাচ্ছে। এবং এর পাশাপাশি যে ধারণাটা একটা জনমানসে আছে, এই নির্বাচন কমিশনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সংঘাত আছে। সিদ্ধান্ত কে নেবেন নির্বাচন কমিশন, সেখানেও ঋতব্রত অনেক বেশি আত্মবিশ্বাসী। সুতরাং এখনই আমি বলে দিতে পারি এই সিদ্ধান্তটা ঋতব্রতর পক্ষে সম্ভবত যেতে চলেছে। সেই ইন্ডিকেশন পেয়েই আজকে দিল্লিতে সাংবাদিক সম্মেলনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এতটা আত্মবিশ্বাসী দেখাচ্ছে। বেশ, সঙ্গে থাকুন আপনি। আর এবার জানাবো মমতা তৃণমূলের পক্ষ থেকে বিষয়ে কি বলা হচ্ছে। কারণ যে টিএমসির ওয়ার্কিং কমিটির মিটিং ডাকতে পারে একমাত্র টিএমসির চেয়ারপারসন। তো টিএমসির চেয়ারপারসন তো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ ওয়ার্কিং কমিটির মিটিং ডাকতে পারে না। আর একটা ওয়ার্কিং কমিটিতে ডেকে কখনো একটা টিএমসি পার্টিও গঠন হতে পারে না। তো যেখানে পরিষ্কার বলা আছে, ইসিআই এর রুলেই বলা আছে যে কোনো রাজনৈতিক দলের অনুমোদিত প্রতিনিধি ছাড়া মিটিং করতে পারবে না। এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেখানে কোনো মিটিং সিক করেনি, অ্যাপয়েন্টমেন্ট সিক করেনি, তাহলে কি করে তাদের ফুল বেঞ্চ সেখানে বসতে পারে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।